এক গোলে সিটিকে আটকে দিছে নিউক্যাসল। অবশ্য তাদের ঘরের মাঠে খেলা ছিল, নিউক্যাসলের মাঠে তারা অ্যাডভান্টেজ খুব ভালোভাবেই নিছে। তাদের ফ্যান্সরা পুরো মাঠ অনেক মানে জাগিয়ে রাখছিল পুরো 90 মিনিট পর্যন্তই। তারা অনেক নিউক্যাসলের প্লেয়াররা অনেক ভালোই খেলছে। তারা তাদের মাঠে বলা যায় যে আহ, মানে খেলাটা আমার কাছে মনে হইতেছে যে 50-50ই ছিল, মানে দুই দলই সমান সমানই খেলছে। অবশ্য প্রিমিয়ার লিগে এগুলা সচরাচরই দেখা যায় যে কোনো ধরনের মানে টপ টিম ল টিম বলতে কোনো কিছুই তেমন ওইভাবে থাকে না, সবাই সবার সাথেই সমান সমানে ফাইট দিতে পারে। তো নিউক্যাসল আর ম্যানচেস্টার সিটির এই ম্যাচটা অনেক কিছুই দেখিয়ে দিচ্ছে এবং প্রিমিয়ার লিগের বর্তমান অবস্থাটাও তুলে ধরতেছে। তাদের তাদের পারিপার্শ্বিক অবস্থাটা তারা কীরকম আছে না আছে সেইটাও বুঝিয়ে দিতেছে। নিউক্যাসল তারা মানে আমার কাছে মনে হইতেছে যে দারুণ খেলছে। আর ম্যানচেস্টার সিটির দিকে গোল করছিল গবাডিওল। তার সে যে একজন লেফট ব্যাক কিংবা সে যে একজন ডিফেন্ডার সেটা কিন্তু খুব কম ক্ষেত্রেই মানে বোঝা যায়, কিংবা তার যে গোল করারও ক্যাপাবিলিটিটা কিংবা বারে শুট নেওয়ার যে ক্যাপাবিলিটিটা সেটা যথেষ্ট পরিমাণ আছে। তাকে মানে ভার্সেটাইলি মনে হয়। সে একদম সামনে যে এরকম পেছনেও ওই রকম করে খেলতে পারে, মানে পেছনের সে সাইডটা তো সে একজন তো ডিফেন্ডার, তো পেছনের সাইডটা সে ঠিকঠাক মতো তার কাজটা সে ধরে রাখতে পারে। আর আজকে তো যে গোলটা করলো এখানে বলা যায় যে সে অ্যাটাকারদের মতোই গোলটা করছে। তো তার এই ধরনের ক্যাপাবিলিটিটা ম্যানচেস্টার সিটিকে বারবার হেল্প করতেছে। আর অন্যদিকে নিউক্যাসল তারা তো একটা পেনাল্টি পায়, পেনাল্টি থেকে তারা স্কোর করতে পারে। যথেষ্ট পরিমাণ প্রেসিং হয়েছে, খেলা যথেষ্ট স্পিড ছিল। দুইটা দলই বলা যায় যে সমান সমান খেলছে। ম্যানচেস্টার সিটি এর মানে আমার কাছে মনে হয়েছে যে অনেকটাই বয়ে বয়ে খেলতেছে। যদিও তারা মানে যথেষ্ট পরিমাণ সুযোগ পাইছিল কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। বয়ে বয়ে খেলছিল এই কারণে বলতেছি যে তারা এটাকে যাইতে আমার কাছে মনে হইতেছে যে তারা খুব বেশি ফ্রুটফুলভাবে আগাতে পারতেছে না। অবশ্য এখানে নিউক্যাসলের ডিফেন্ডারদেরকে বাহবা দিতে হয়, কারণ হচ্ছে তারা সলিড ছিল। তারা যথেষ্ট পরিমাণ চাইছে যে আটকিয়ে দিতে, আর তারা আটকিয়ে দিতে যে পারছে সেটার উদাহরণ আছে। তারা তো হালেনকে যে ঠিকঠাক মতো দাঁড়াতে দেয়নি, হালেনকে তারা মোটামুটি বলা যায় যে আটকিয়ে দিছে। সে বক্সের ভেতরে যে খুব ভালোভাবেই দাঁড়াতে পারছে সেটাও হয়ে ওঠেনি। আর নিউক্যাসলের কিপারকে নিয়ে যদি আলাদাভাবে বলি, তার প্রশংসা করতে হয়। বার্নার্ডো সিলভা থেকে শুরু করে অনেকেই অনেক কিক করছে, সেগুলো আটকিয়ে দিছে। তো অনেক স্পিডি শ্যুট ছিল, ফুদেনও ভালো শ্যুট করছিল, আটকিয়ে দিছে। ফুদেন বেঞ্চ থেকে আসছিল, বেঞ্চ থেকে এসে একটু খেলছে। আর গ্রিলিশ স্টার্ট করছিল, গ্রিলিশের জায়গায় পরে ডকু এসে স্টার্ট করে বা বেঞ্চ থেকে এসে খেলে। তো ডকুও এসে মোটামুটি খেলার সুযোগ পাইছিল কিন্তু যথেষ্ট পরিমাণ আর হয়ে ওঠেনি, কারণ হচ্ছে স্কোর লেভেল যদি তারা পয়েন্ট পর্যাপ্ত পরিমাণ বা যতটুকু আছে সব কিছু নিয়ে বের হইতে পারতো তাহলে বলা যায় যে তাদের খেলা যথেষ্ট পরিমাণ ছিল। তবে যেহেতু তারা পয়েন্ট লুজ করছে, মানে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচটা শেষ হয়েছে, তাহলে বলা যায় যে খেলাটা মানে ওভারঅল হিসাব অনুযায়ী 50-50 ছিল। সাবিনহো সে বেঞ্চ থেকে আসছিল, বেঞ্চ থেকে এসে মানে কয়েকটা ক্রস করছিল কিংবা তার খেলা যতটুকু সে সম্ভব হয় ততটুকু পর্যন্ত করার চেষ্টা করছিল। তবে শেষ পর্যন্ত আর সেগুলা ঠিকঠাক কোনো কিছুই কাজে লাগেনি। সে বক্সের ভেতরে বলটা চাটছিল কিন্তু ওইখানে হেড হলেও সেগুলো আর ওইভাবে ইফেক্টিভ ছিল না কিংবা এত স্ট্রং ছিল না যে সেখান থেকে গোল বের হয়ে আসবে। তো শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি তারা পয়েন্ট লুজ করতে হয়েছে নিউক্যাসলের কাছে। অবশ্য ম্যানচেস্টার সিটির জন্য এটা অ্যাওয়ে ম্যাচ ছিল, তো হোম ম্যাচের অ্যাডভান্টেজ নিউক্যাসল পাবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। ফুদেন বেঞ্চ থেকে এসে যথেষ্ট পরিমাণ আমার কাছে মনে হয় যে ইতিবাচক খেলছে। তার খেলাটা যথেষ্ট ইফেক্টিভ ছিল। সে কিন্তু স্টার্ট করে নাই, তাকে স্টার্টিংয়ে দেওয়া হয় নাই, লেউইসকে দেওয়া হয়েছে। যদিও লেউইস মানে সে ওইভাবে ঠিকমতো দাঁড়াতেই পারেনি আজকের ম্যাচে। যেই পরিমাণ স্পিডে খেলা হয়েছে ওইটার সাথে মানিয়ে নিতেও পারেনি লেউইস। তবে ফুদেনকে আমার কাছে মানে আমি মানে ভাবছিলাম যে ফুদেনকে হয়তো স্টার্ট করানো হবে কিন্তু সে স্টার্ট করে নাই। তো বেঞ্চ থেকে এসে তার খেলাটা সে খেলছে, কিন্তু তাকে যদি স্টার্টিংয়ে দেওয়া হতো তাহলে আমার কাছে মনে হয় যে অ্যাটাক আরও বেশি হওয়ার সম্ভাবনা ছিল। আর তাছাড়া যদি সাবিনহোকে দিয়েও স্টার্ট করানো যাইতো তাহলে নিউক্যাসলকে ভালোভাবে ফেস করা মানে আরও বেশি অ্যাটাক করার প্রবণতাটা বেড়ে যাইতো বলে মনে করতেছি। আর নিউক্যাসল তারা কাউন্টারেও খেলছে, যথেষ্ট পরিমাণ তারা অ্যাটাকে গেছে। সিটিকে যথেষ্ট পরিমাণ যতটুকু সম্ভব হয়েছে ততটুকু পর্যন্ত তারা চাপের মধ্যে রাখার চেষ্টা করছে, যেটা বলা যায় যে নিউক্যাসল তাদের পূর্বের পরিকল্পনা ছিল। তাদের প্রত্যেকটা প্লেয়ার সমানভাবে এনার্জি নিয়ে খেলছে। তারা মিডফিল্ড থেকে খেলা বিল্ড আপ করে মানে একদম বলা যায় যে মুহূর্তের মধ্যে তারা এটাকে উঠার চেষ্টা করছে, যেইটা মানে তাদের খেলার স্পিডের পরিমাণটা এমনিতেই বুঝিয়ে দিতেছে। তো খেলাটা তো মানে 1-1 শেষ হয়েছে। তো ওভারঅল হিসাব অনুযায়ী বলা যায় যে খেলাটা 50-50ই ছিল। ওয়ান ফুটবলের তথ্য মতে ম্যানচেস্টার সিটি এর স্টেট নিউক্যাসলের এগেনস্টে খুবই ভালো। অর্থাৎ নিউক্যাসলের সাথে 2006 সাল থেকে তারা একটা জরিপ প্রকাশ করছে, যে এখানে দেখা যাইতেছে যে 2006 সাল থেকে এখন পর্যন্ত তো 30টা উইন হইতে পারছে ম্যানচেস্টার সিটি, আর 5টা
ড্র হয়েছে আর মাত্র 3টা উইন হয়েছে নিউক্যাসল ইউনাইটেড। তো এই যে সময়টা 2006 থেকে এখন 2024, তো 18 বছর, হ্যাঁ 18 বছর, এই সময়টাতে বলা যায় যে ম্যানচেস্টার সিটি এর সামনে নিউক্যাসল তারা ঠিকমতো দাঁড়াতেও পারে নাই। তো স্টেটটা খুবই ভালো। আজকের ম্যাচে তারা কি করতে পারে ম্যানচেস্টার সিটি এর এগেইনস্টে, নিউক্যাসলের তো খেলা, তো দেখা যাক তারা কি করতে পারে। এই প্রিভিউতে আমি বলতে চাই যে গত কয়েকটা ম্যাচ বিবেচনায় আমরা সাবিনহোকে দেখছিলাম যে সে নিয়মিত স্টার্ট করতেছে, অর্থাৎ ম্যানচেস্টার সিটি এর স্টার্টিং 11-এ আমরা সাবিনহোকে গত কয়েকটা ম্যাচে তো সচরাচরই দেখছি, কিন্তু আজকের ম্যাচে তাকে দিয়ে স্টার্ট করানো হচ্ছে না, তাকে বেঞ্চে রাখা হইতেছে। গ্রিলিশকে প্রেফার করা হয়েছে, ওইখানে তো লেউইস সে তো মিডে স্টার্ট করবে, আর বার্নার্ডো সিলভা, হাল্যান্ড, এই যে যারা আছে তাদেরকে দিয়ে অ্যাটাক লাইনটা সাজানো হয়েছে। আমরা সাবিনহোকে দেখতাম যে সে রাইট উইক সাইডটাতে কন্টিনিউ করতো, তো তার কন্ট্রিবিউশনটা ভালোই ছিল, তবে আজকের ম্যাচে তাকে মানে সরিয়ে রাখা হয়েছে। হয়তো সে যথেষ্ট পরিমাণ খেলার সময় পাইছে, এখন হয়তো তাকে একটু কম দেওয়া হইতেছে, লেউইসকেও সুযোগ দেওয়া হইতেছে। তো দেখা যাক, লেউইস সুযোগ যেহেতু পাইতেছে, লেউইস যে শুধু মানে সাবিনহোকে সরানোর কারণে সে সুযোগ পাইছে তাও তো না। সাবিনহো লেউইস তারা তো একটা ম্যাচে আমরা দেখছিলাম যে একসাথে স্টার্ট করছে, তো দেখা যাক সাবিনহো হয়তো বেঞ্চ থেকে এসে সে স্টার্ট করার সম্ভাবনাটা থাকতে পারে। কুবাসিসকে দেওয়া হয়েছে, কুবাসিস স্টার্ট করতেছে, ওইখানে মিডফিল্ডে লেভিস থাকবে, এই তো দুইজন, আর হইতেছে গুন্দোগান, গুন্দোগান সে স্টার্ট করতেছে। আমরা তো কেভিন ডি ব্রুইনে আর রদ্রি এই দুইজনকে ম্যানচেস্টার সিটি এর জার্সিতে পাইতেছি না, কারণ হইতেছে এই দুইজন ইনজুরিতে আছে। তো এই দুইজনের সার্ভিস ম্যানচেস্টার সিটি তারা পাচ্ছে না। নিউক্যাসলের তো ম্যাচটা যদিও স্টেট ভালো, কিন্তু তবুও তো গুরুত্বপূর্ণ ম্যাচ, 3টা পয়েন্ট নিয়ে বের হইতে না পারলে দেখা যাবে যে প্রিমিয়ার লিগে তারা অনেকটাই মানে সমস্যার মধ্যে পড়ে যাইতেছে। তো প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, লিগের ম্যাচগুলা অনেক অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। তো যেহেতু এই দুইজনকে তারা পাইতেছে না, দুইজন ছাড়াই কন্টিনিউ করতে হবে। ইনজুরি সমস্যাটা বলা যায় যে খেলারই অংশ, তো এইটা হইতেই পারে। তারা দুইজন কবে ফিরে আসে সেটার জন্য অপেক্ষা করাটা জরুরি। তাছাড়া আমরা একটা জিনিস শুনতেছি যে খুব গাঢ়ভাবে যে রদ্রি এর ইনজুরিটা অনেক উপরে বা অনেক বড় আকারের, সে হয়তো সিজনের পরবর্তী সময়ে আর মাঠে নামতে পারবে না, এমনটাও শুনতে পারতেছি। তো এইটা আসলে ম্যানচেস্টার সিটির জন্য কোনোভাবেই ভালো হইতেছে না, মানে এটা কোনোভাবেই ভালো না। একটা ক্লাব তো কোনোভাবেই এইটা এক্সপেক্ট করবে না যে তাদের ভরসার অন্যতম জায়গা, মানে ভরসার জায়গাতে এরকম সমস্যা দেখা দেয়। তো যেহেতু নাই, সেহেতু কিছু করার নেই, এখানে তো তাদের ছাড়াই কন্টিনিউ করতে হবে। তো যথেষ্ট পরিমাণ তো প্লেয়ার্স আছে ম্যানচেস্টার সিটি এর, প্লেয়ার্সের কখনোই আমরা অভাব দেখি নাই, মানে তাদের বেঞ্চও মোটামুটি সবসময় ভালো থাকে। তো যারা আছে তারা কিভাবে তাদের ছাড়া কিভাবে কন্টিনিউ করতে পারে সেটাই হইতেছে এখন দেখার মুখ্য বিষয়। তবে আমার কাছে মনে হইতেছে যে আহামরি যে কোনো সমস্যা হবে তা কিন্তু না, কিন্তু রদ্রি যদি থাকতো কিংবা কেভিন ডি ব্রুইনে এই দুজন যদি থাকতো কিংবা দুজনের একজন যদি থাকতো তাহলে তো তাদের কাজটা আরও সহজ হইতো, মানে কাজে এত বেশি ঝামেলা দেখা যাইতো না। মানে এখন যে মিডফিল্ডার যেগুলো আসতেছে তাদের তো দেখা যাবে যে মাঠের পরিবেশ বুঝতে কিংবা অন্যদের সাথে কানেকশন তৈরি করে নিতেও অনেক সময় লাগতেছে, কিন্তু কেভিন ডি ব্রুইনে, রদ্রি এদের তো কানেকশন এমনিতেই তৈরি করা, এরা থাকলেই মানে তারা এমনিতেই পারফর্ম করতো, তারা যখন মাঠে থাকে তখন পারফরমেন্স এমনিতেই বের হয়ে আসে, সেটা তো আমরা দেখতেই পারতেছি। কারণ ম্যানচেস্টার সিটি এর যেই টিমটা, এটা তো পুরাই স্ট্রং, মানে পুরাই তো তারা একদম ব্যালেন্সড, সব জায়গাতেই তাদের যোগাযোগ সূত্রটা খুবই ভালো। কেভিন ডি ব্রুইনের সাথে অন্যদের যে সম্পর্কটা কিংবা তাদের যে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়টা, এইটা তো বর্তমানে যে লেউইস আসতেছে কিংবা কুবাসিস, কুবাসিস ঠিক আছে, কিন্তু লেউইস যে আসতেছে ওর সাথে তো কোনোভাবেই মিলবে না। তো এই একটা প্লেয়ারের পরিবর্তন কিংবা একটা প্লেয়ার থাকা না থাকা নিয়ে অনেক ধরনের যদি কিন্তু এর তৈরি হয়। তো যেহেতু নাই, সেহেতু তো সেটা ছাড়া কন্টিনিউ করতে হবে। তো লেউইস সে আগের আমরা একটা ম্যাচে দেখছিলাম যে সে যথেষ্ট সলিড আছে, এই জন্য হয়তো তাকে স্টার্টিংয়ে প্রেফার করা হয়েছে। তো শেষ পর্যন্ত দেখা যাক যে সে কী করতে পারে। ফুদেনকে বেঞ্চে রাখা হয়েছে, হয়তো ফুদেনকে প্রেফার করা যাইতো, লেউইসকে প্রেফার না করে পেপ গুয়ার্দিওলা সেটা খুবই ভালোভাবেই বুঝতে পারতেছেন যে কাকে দিয়ে স্টার্ট করাবেন। ফুদেন সে যথেষ্ট পরিমাণ মানে রেগুলার স্টার্টার হিসাবেই আমি ধরতেছি, তবে সে যেহেতু মানে এই সিজনে আমরা খুব বেশি সময় তাকে স্টার্টে দেখতেছি না, তবে সে বেঞ্চ থেকে এসে স্টার্ট করতেছে, সেটা মানে তার জন্য কতটুকু ঠিকঠাক আছে সেটা একটা বিষয়। তাছাড়া তাকে বেঞ্চে রাখার অন্য কোনো কারণ আছে কিনা কিংবা পরিকল্পনাতে পরিবর্তন সংক্রান্ত কোনো বিষয় কিনা সেটাও একটা বিষয় হইতে পারে। ডকুকে আমরা স্টার্টিংয়ে যে দেখতেছি এই সিজনে খুব বেশি তাও হইতেছে না, সেও বেঞ্চ থেকে এসে পারফর্ম করতেছে। স্টোনসকেও আমরা বেঞ্চে দেখতেছি, সেও মানে
আর্সেনালের এগেনস্টে, যেইটাতে লাস্ট মিনিটে ড্রামা গোল হইল, ওই গোলটা তো সে বেঞ্চ থেকে এসে করছিল। তো সেও আজকে বেঞ্চে আসছে নিউক্যাসলের এগেনস্টে। নিউক্যাসলের এগেনস্টে যে খুব বেশি কঠিন হতে যাচ্ছে সেটা তো প্রথমে বললাম তা না। স্টেজ যেহেতু ভালো সেহেতু ব্যাক সাইডে তো রুবেন দিয়াস সে আছে, আকনজি আছে, এই দুইজন সেন্টার ব্যাক। তো মূলত বলা যায় যে এই দুইজনই তো এই সিজনে ম্যানচেস্টার সিটি হয়ে স্টার্ট করতেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত তারা কতটুকু পর্যন্ত তাদের স্টেটের পজিটিভিটিটা ধরে রাখতে পারে। তবে যে কোনো কিছুই হইতে পারে। মাঠে নামার পর 11 ভার্সেস 11, যখন মাঠে নামবে, মাঠে নামার পর দুইটা দলই সমান। শেষ পর্যন্ত দেখা যাক যে নিউক্যাসলকে তারা কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারে, কিংবা নিউক্যাসল তাদেরকে কীভাবে ফেস করে।